ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ক্যারেক্টার পারফেক্ট শেপ উইথ শেপার টুল। তো শেপার টুলস এর মাধ্যমে যারা আমরা ধরেন ড্রয়িং এর হাত অত ভালো না, তারা খুব ইজিলি ডিফারেন্ট জিওমেট্রিক শেপ ড্র করতে পারবো। এরপরে প্র্যাকটিস সেশনে আপনাদেরকে দেখানো হবে এই টুলস গুলো এই সিম্বলস গুলো বা এই জিওমেট্রিক্যাল শেপ গুলোকে আমরা কিভাবে ড্রয়িং করতে পারি ইজিলি। এর পরের ধাপ থাকছে আমাদের টেক্সট প্যারাগ্রাফ। তো এখানে আমরা একটা প্যানেল শিখবো, টেক্সট প্যানেলের সাহায্যে কি করে আপনি টেক্সট ডেকোরেশন করবেন, বোথ ইংরেজি এবং বাংলা। তো এই পুরো জিনিসটা আপনারা তখনই শিখতে পারবেন যদি পুরো ভিডিওটি আপনারা গভীর মনোযোগ সহকারে দেখেন এবং এগুলো যথারীতি প্র্যাকটিস করেন। তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্র অ্যান্ড ক্রিয়েট পারফেক্ট শেপ উইথ শেপার টুলস। এই শেপার টুলটা থাকে হচ্ছে এই যে এখানে আমরা এই টুলসটা দিয়ে ডিফারেন্ট জিনিস শেপ করতে পারবো। আমি আমার মতো মাউস দিয়ে ফ্রি হ্যান্ড ড্রয়িং করে নিব, তারপর এই টুলটা আমাদেরকে একটা পারফেক্ট শেপ তৈরি করে দিবে। তো এটা আমরা একটু প্র্যাকটিস করি। ধরুন আমরা একটা সার্কেল ড্র করব। তো এটাকে ড্র করতে গেলে ফার্স্টে আমি ধরুন এইভাবে ফ্রি হ্যান্ডে একটা সার্কেল তৈরি করছি, দেখানো একটা পারফেক্ট শেপস আমাদের দিয়ে দিয়েছে। এরপরে আমি যদি একটা রেক্টেঙ্গেলস তৈরি করি জাস্ট এরকম করে, মানে মাউস দিয়ে যতটুকু আঁকা যায় ততটুকু ও একদম পারফেক্টলি আমাদের তৈরি করে দিবে। এবার আমি আসি একটা, এটা দেখেন যখন ম্যাচ করবে না তখন কিন্তু ওর পয়েন্টস গুলো না মিললে ও কিন্তু আঁকতে পারবে না। ওকে একটা আইডিয়া দিতে হবে যে আপনি কিরকম আঁকছেন। এবার একটা ভার্টিক্যাল রেক্টেঙ্গেল আঁকি। এরপরে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকতে চাই তাহলে একটা ট্রায়াঙ্গেল করে দিল। এরপরে আমরা যদি একটা এই শেপটা ড্র করতে চাই একটা পলিগনস। তো এইভাবে আমরা মোটামুটি জিওমেট্রিক্যাল শেপগুলোকে এখানে আঁকতে পারবো। এবার আসি আমরা এই যে শেপস গুলো কিভাবে তৈরি করা হয়েছে। আপনারা জানেন এটা হচ্ছে রেক্টেঙ্গেল, এর সাথে আপনারা ডিফারেন্ট কালার ইউজ করবেন এবং প্রত্যেকটার একটা করে নাম, হ্যাঁ আপনারা নিজেরা যখন ডিজাইন করবেন প্রত্যেকটার একটা করে টেক্সট ওর নিচে দিয়ে প্র্যাকটিস করবেন। তাতে হবে কি আপনাদের শেপ গুলো ইজিলি তৈরি হয়ে যাবে। তো এগুলো সবগুলো তো আর আঁকা শেখানোর প্রয়োজনে অলরেডি আমরা শিখে ফেলেছি। মানে হার্ট সাইনটা কিভাবে আমি ইজিলি ড্র করব সেটা একটু আমি দেখিয়ে দিই। যেমন ধরেন আমি এটার জন্য ফার্স্ট স্টেপ আমি এই রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা এরকম রেক্টেঙ্গেল তৈরি করব ধরুন এই শেপের মধ্যে। এরপরে যেটা করব, এটার যে উপরের পার্টটুকু আছে এই যে দুটোকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি একসাথে টান দিই তাহলে এটা একটা রাউন্ড শেপে চলে আসবে। দেন এটাকে আমি কি করব, একটু রোটেট করে ফেলি। শিফট শেপে রোটেট করলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এবার আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করে নিয়ে এটাকে আমি 45 ডিগ্রিতে রোটেট করে ফেলি। এবার এটাকে জাস্ট আমি এখানে বসিয়ে দিব। এটা যখন ড্র করবেন একটু এনলার্জ করে ড্র করে এর সাথে মিলিয়ে দিবেন। এই দেখুন অলমোস্ট মিলে গেছে। তো এখন আমি পুরোটাকে সিলেক্ট করে যদি এখান থেকে একটা কালার দিয়ে দিই, জাস্ট এটা হচ্ছে ওর আউটলাইন কালার, আমি আউটলাইন কালার দিয়েছি। আমি যদি ওর ফিল কালারটা এখান থেকেই করি, ফিল কালারটা চলে আসবে। তো আমাকে আবার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমি ওর ফিল কালারটা এখান থেকে দিয়ে দিলাম। তাহলে আমরা একটা পারফেক্ট হার্ট সাইন খুব ইজিলি পেয়ে যেতে হবে। এই জন্য খুব করে দেখবেন যে কোনো একটা জায়গায় এটা ম্যাচ করেছে কিনা। হ্যাঁ, এখানে একটু সমস্যা ছিল, সেটা মিলিয়ে দিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম দেখবেন, তারপরে দেখবেন পুরো সিলেক্ট করলে যেন বোথ শেপস যেন সেম অ্যালাইনে থাকে। হ্যাঁ, এখানে আর একটু নিচে এই করে দিতে হবে, এই একটু মিলিয়ে দিতে হবে, তাহলে আর একটু পারফেক্ট হবে। ফাইন,
একেবারে সবগুলো কর্নার একদম জুম করে দেখবেন কোনো জায়গায় অ্যাব্রোথ্যাব্রো কোনো চিহ্ন আছে কিনা আছে। এখানে এটা যখন আপনি মিলাতে যান, এক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে এদিক থেকে একটু উপরে উঠে গেলে হালকা একটু ছোট করে দিতে পারেন, কারণ ওটা অত ভিতরে ওর আনার দরকার। এরপরে আমরা এটা আঁকা শিখি। এটা একটা আমরা দিয়ে তৈরি করেছিলাম একটা এগ, যেটা একটা ওভাল শেপ দিয়ে তৈরি করেছি। যদি কারো মনে না থাকে তাহলে আপনারা কি করবেন, ফার্স্টে একটা সার্কেল তৈরি করুন। সার্কেল তৈরি করে এটাকে আমরা এর যে উপরের পয়েন্টটা আছে দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন টুল এর উপরে পয়েন্ট থেকে জাস্ট একটু তুলে দেবো, তাহলে আমি পারফেক্ট একটা এগ শেপ পেয়ে যাবো। এটা আমরা জানি। এই পলিগনটা আপনারা এখান থেকে ক্লিক করবেন। এখানে যেটা হচ্ছে আপনি কয় পয়েন্টে তৈরি করবেন। আমি যদি 4 পয়েন্ট চাই তাহলে আমার 4 পয়েন্ট তৈরি হলো। এটাকে আমি যদি রোটেট করে দেই তাহলে এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। ওকে, এবার ধরুন আপনি চাচ্ছেন যে পলিগন তৈরি করবেন, এখানে ডিপেন্ড করে যে ফিট, তাহলে আপনার এরকম 5 পয়েন্টে তৈরি হলো। এভাবে পলিগন এরকম অনেকগুলো আছে, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ন্যানোগন। এই টাইপের শেপগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনি এখানে কতটা পয়েন্ট দিবেন। সে ধরেন আমি 9টা নিলাম, তাহলে আমার এই শেপটা তৈরি হলো, এখানে ন্যানোগন যেটা আছে। এভাবে আমরা জিনিস। আর এই যে আপনারা পলিগনস যেটা দেখছেন, তো সেটা হচ্ছে যে আপনি একটা স্কোয়ার তৈরি করলেন। স্কোয়ার তৈরি করে এটাকে আমরা গতকালকে আমরা ইউটিউবের যে এইটা তৈরি করেছিলাম ওয়াল, তো সেখানে আমরা এই জিনিসটা দেখেছিলাম কিভাবে কার্ভ করে উপরের লাইন থেকে ধরে জাস্ট এইভাবে আপনি কার্ভ করে দেবেন, অ্যাঙ্গেল করে দেবেন যতটুকু প্রয়োজন। এই হচ্ছে এই শেপ গুলো। তারপরে ধরেন এটাও পারবেন, এটা হচ্ছে একটা স্কোয়ারকে উপরে তুলে দুটা মাথাকে দুপাশে চাপিয়ে দিবেন ছোট করে। তবে একটু দেখিয়ে দিই, স্কোয়ার আঁকেন। স্কোয়ার আঁকার পরে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটোকে এটাকে একটু জাস্ট সিলেক্ট করেন আগে। এই যে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে একটু ভিতরে নিলেন, এটাকে একটু ভিতরে নিয়ে নিলেন, তারপরে এই দুটোকে ধরে আমরা এভাবে চাপিয়ে দিতে পারি, তাহলে আমরা এরকম একটা শেপ পাবো। আর এটা হচ্ছে এই আমরা এটা দিয়ে এটা করতে পারি, উপরের মাথাটা জাস্ট একটু লম ইভাবে টলার হয়ে যাবে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা আমরা ধরলাম, এই মাথাটা ধরে জাস্ট একটু উপরে তুলে দেবো। শিপ চেপে ধরলে একদম স্ট্রেট ফরওয়ার্ড উপরে উঠবে। এরপরে আমরা দেখছি এটা আমরা পারবো, এটা কিছুই না, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে জাস্ট দুটো স্কোয়ারকে এটা ফার্স্ট বানালেন, বানানোর পরে এটাকে এটা ডুপ্লিকেট করে নিলেন, ডুপ্লিকেট করে নিয়ে এরপর 90 ডিগ্রিতে রোটেট করে এই যে এখানে বসিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা হয়ে গেল। একটু জুম করে দেখবেন যে বোথ সাইড ইকুয়াল হয়ে গেছে। যখন দেখবেন এই যে ইন্টারসেক্ট এখানে সেন্টার লেখা আসে, এই জিনিসটা কি করে ড্র করতে হয় সেটা আমরা একটু দেখি। এটার জন্য প্রথমে একটা সার্কেল ড্র করলাম, দেন এটাকে একটু কপি করে নিব। ঠিক আছে, এখন ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে আমি এর এই যে পয়েন্টস গুলো আছে আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। তো সেক্ষেত্রে যেটা হয় মানে এটা পুরোপুরি কাটা যায় না। হ্যাঁ, আমরা কি করব, এটাকে শেপ বিল্ডার টুল, এই টুলটাকে আমরা বলি শেপ বিল্ডার। এই টুলস এর মাধ্যমে আমরা কম্পাউন্ড অবজেক্ট তৈরি করতে পারি অনেকগুলো অবজেক্ট মিশিয়ে। ঠিক আছে, তো এখন তার আগে আমাকে এই শেপ বিল্ডার টুল দিয়ে এই পুরোটা এই যে অল চেপে ধরে আমি যদি এদিক থেকে মাইনাস সাইনটা যখন আসবে তখন দেখবেন অটোমেটিক জিনিসটা কেটে গেছে এবং পারফেক্টলি। এরপরে আমাদের আজকে পরের ধাপ হচ্ছে টেক্সট। তো টেক্সট হচ্ছে আমরা টেক্সট টুল ব্যবহার করব। এখানে টেক্সট টুলটা হচ্ছে এই যে এটা হচ্ছে টেক্সট টুল, আর এর ভিতরে আবার অনেক রকম টেক্সট আছে। আজকে আমরা হরাইজন্টাল টাইপ টুল নিয়ে কাজ করব। এই টাইপ টুলে আমরা যদি শুধু ক্লিক করি, এখানে খেয়াল করেন আমরা টাইপ টুলে যদি শুধু ক্লিক করি এখানে লরেন ইপসম একটা টেক্সট চলে আসে। আবার যদি আমরা টাইপ টুল দিয়ে কোনো একটা এরিয়া সিলেক্ট করি তাহলে এখানে অনেকগুলো টেক্সট চলে আসে। এখন এটা হলো দুটো প্যাটার্নস, একটা হচ্ছে আমি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে দুটো ওয়ার্ডের একটা টেক্সট নিয়ে আসতে পারছি, আর যতটুকু আমি এরিয়া সিলেক্ট করি সেক্ষেত্রে আমার যেটা হয় এইখানে অনেকগুলো লেখা যতগুলো এরিয়ার মধ্যে আসে। এখন এটার জন্য আমরা এই যে টেক্সটটা আমরা নিয়ে আসছি এগুলোর জন্য একটা ক্যারেক্টার প্যানেল থাকে। যদি আপনাদের এটা ওপেন করা না থাকে
তাহলে আপনারা এটা পেয়ে যাবেন উইন্ডোর মধ্যে। এখানে দেখেন নিচের দিকে দেখবেন এই যে টাইপ বলে একটা জিনিস পাওয়া যায়, এই যে টাইপের আন্ডারে এখানে পেয়ে যাবেন ক্যারেক্টার, এটা ইন্ডিভিজুয়াল, এটা প্যানেল। হ্যাঁ, এই প্যানেলে থেকে আমরা কাজ করতে পারি পুরো জিনিসটাকে। ওকে, এখন ধরুন আমি টি এর সাহায্যে একটা, আপনি যদি কিপ্যাড থেকে টি প্রেস করেন তাহলে আপনার এই টাইপ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আপনি একটা এরিয়াতে কিছু টেক্সট নিয়ে নেন। এটার আমাদের প্রথম কাজ হলো এই যে আমরা লেখাটা সিলেক্ট করলাম, এখানে আমরা এর ফন্টস, তো ফন্ট জিনিসটা হচ্ছে ডিফারেন্ট হ্যান্ড রাইটিং স্টাইল। হ্যাঁ, এখানে আপনার মেশিনে যত রকম ফন্টস আছে, বহুত ইংরেজি, বাংলা বা আদার ল্যাঙ্গুয়েজ, সেগুলো আপনি এখানে লিখতে পারবেন। এছাড়া আপনি কি ধরনের ফন্ট চান এখানে একটা ফিল্টার দেওয়া আছে। এখানে যদি আপনি নর্মাল টেক্সট লিখতে চান বা স্ক্রিপ্ট টাইপের দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কোন টাইপের ফন্টস গুলো এখানে আসবে সেটা আপনি পেয়ে যাবেন এই যে এর মধ্যে, যদি ওই ফন্টস গুলো আপনার এখানে ইনস্টল করা। ওকে, যেমন আমি এটা নিলাম, তো এটা চলে আসছে। যদি এটা নেই তাহলে এই লেভেলের ফন্টস গুলো আমাদের এখানে চলে আসবে। এখানে দেখেন, আচ্ছা, তো ফিল্টার থেকে আমরা যদি অফ করে দিই, যেমন ধরুন আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব, তাহলে আমাদের এখানে এরকম আলাদা আলাদা ওই টাইপের ফন্ট গুলো চলে আসছে। আমরা দেখছিলাম ফিল্টার, এখানে ধরুন আপনি স্ক্রিপ্ট টাইপের কি ফন্টস আছে এটা আপনি যেখানে পেয়ে গেলেন, আপনার লেখাগুলো এরকম স্ক্রিপ্ট ফন্টসে চলে আসছে। আবার ওখানে গিয়ে যদি আমরা নরমাল ফন্ট সিলেক্ট করি তাহলে আমরা এগুলো সব পেয়ে যাবো। এই গেল হচ্ছে ওর ফিল্টারিং। এখান থেকে আমরা ডিফারেন্ট টাইপ অফ হ্যান্ড রাইটিং যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে পেতে পারি। তো এটা আমরা কিভাবে এটা চেঞ্জ করব, আমরা আগে লেখাগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমার যেই টাইপের ফন্ট দরকার, যে ফন্টসে আমি এটা ব্যবহার করব, সেগুলো আমি এখান থেকে নিয়ে নিব। অনেক সময় আপনি যদি ফিল্টারের ভিতরে যেটা সেট করে আসছেন ওই টাইপের ছাড়া অন্যগুলো কিন্তু আসবে না, তখন আপনাকে ক্লিয়ার অল করে আসছে। ক্লিয়ার অল দিলে আপনি এখানে তার প্রয়োজনীয় যত রকম ফন্টস আছে লিস্টের মধ্যে থাকছে সেগুলো সব এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, তো আমরা একটা ফন্ট দিলাম, এতে চেঞ্জ হয়ে গেল এটা। এরপরে যেটা আসছে এটা হচ্ছে স্টাইল। তো সব ফন্টস এর কিন্তু সব রকম স্টাইল থাকে না, স্টাইল গুলো হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, রেগুলার এই টাইপের থাকে। তো এবার আমি একটা নর্মাল ফন্টস নিই, লাইক পপিংস। এর মধ্যে দেখবেন এর আবার আসছে থিম, এর সাথে আসছে থিম ইটালিক, একটু ইটালিক হয়ে গেল, এরপরে আসছে নর্মাল ইটালিক। এইভাবে আমরা যে স্টাইল গুলো ফলো করব সেই স্টাইলটা এখানে আমরা নিয়ে আসবো। তারপরে আসছে এটা হলো সাইজ, আপনি এর ফন্ট সাইজ কতটুকু নিতে পারেন। এটা এখানে বাই ডিফল্ট 20 দেখাচ্ছে, বাট আপনি চাইলে এটা এখানে অনেক বেশি পরিমাণ 200, 300, 400, ম্যাক্সিমাম 300 ইউজ করতে পারেন। বাই ডিফল্ট দেখেন এত এর বেশি আপনি নিচ্ছেন না জিনিসটা। হ্যাঁ, তো আমরা এটাকে এখন 10 দিয়ে রেখাগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসি। অনেক বেশি আমাদের যতটুকু লাগবে আমরা এইটুকু নিব, বা যদি আপনার 100 প্রয়োজন হয় তাহলে আপনি সেটাকে এখানে ডাবল ক্লিক করে 100 করে দিয়ে এন্টার দিয়ে দিবেন, তখন দেখবেন এটা অনেক বড় হয়ে। ওকে, তো নিয়ম হচ্ছে মানে প্রয়োজনের বাইরে কিছু না। ঠিক এটা একইভাবে এই সিঙ্গেল লাইন টেক্সটের ক্ষেত্রেও প্রযোজ্য, একই নিয়ম। এবার আসি আমরা এই যে পরের যে অংশটা, এটা হচ্ছে আমার একটা প্যারার মধ্যে যে দুটো লাইনের মাঝখানে কতটুকু গ্যাপ, এটা ডিপেন্ড করে। আপনি ধরুন এখানে ফন্ট সাইজ নিয়েছেন 10, এখানেও মিনিমাম এই গ্যাপটা 10 রাখা লাগবে মিনিমাম। সেখানে দেখবেন যে হয়তো লেখাটা একটু কম্প্রেসড হয়ে গেছে। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড হচ্ছে যেমন এখানে 10 থাকলে এখানে 12। এখন ধরেন আপনি এখানে দিয়েছেন 16, তখন দেখবেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, লেখাটা কিন্তু কনজাস্টেড হয়ে গেছে। তখন আমরা এখানে ন্যূনতম 16 অথবা 18 করে দেব। বেস্ট হচ্ছে আপনার এটাকে 18 করে দেওয়া। ওকে, তখন দেখবেন যে এটা সুন্দর একটা রিডেবল টেক্সটে পরিণত হয়েছে। তো এটা আমরা আগের পর্যায়ে অটোতে নিয়ে আসি। এই যে এখন দেখেন সে কি করেছে 19.2। আপনি যদি জানছেন না যে আপনার এই ফন্টের সাথে কোনটা পারফেক্ট হবে, তখন আপনি অটোটা সিলেক্ট করে দেবেন। এই গেল। আর এই জিনিসটা হচ্ছে এটাও একটা স্পেস, তো এটাকে আমরা বলি হচ্ছে দুটা ক্যারেক্টারের মাঝখানে যদি কোনো স্পেস দিতে যায়, যেমন এখানে আপনি একটা এটা রাখলেন, এখন এখানে এসে আপনি ধরুন এই যে 25 ফিফথ করে দিলেন, একটু গ্যাপ হয়ে গেল। আবার এটা যদি -75 করে দেন, দেখুন ওর সাথে লাগা কম্প্রেসড হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে দুটো ক্যারেক্টারের মধ্যে, এখানে খেয়াল করবেন। আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে একটা লাইনের মধ্যেই গ্যাপটা তৈরি। তো সেখানে আছে এখন 0, আমি এটাকে মাইনাস দিলে এটা যত কম মাইনাস থাকবে তত একটু নর্মাল হবে, আর যত কম বেশি মাইনাস হবে এটা কম্প্রেসড হয়ে যাবে। আপনি বেশি চাপিয়ে দিতে চাইলে, কম্প্রেসড করে ফেলতে চাইলে আমরা বেশি পরিমাণ মাইনাস মার্ক দিব। আমরা চাইলে এটা হাতেও লিখতে পারি এখানে ম্যানুয়ালি। আর এই দিকটা আমরা যত দিব, যত নর্মাল নাম্বার আমরা ইউজ করব, এটা তত বেশি স্পেস ক্রিয়েট করবে লাইনের মার্ক। এরপরে যেটা আসছে এখানে আরো কিছু জিনিস আছে, সব ফন্টসের ক্ষেত্রে সবগুলো থাকছে না আমাদের এখানে। এই হচ্ছে ক্যারেক্টার। এর
এরপরে আমাদের এখানে আরেকটা জিনিস আছে এর সাথে থাকে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। আপনি শো অপশনসে গেলে এখানে এই যে বাটি জিনিসগুলো পেয়ে যাবেন। তো অনেক সময় দেখবেন যে সবগুলো শো করে না, হ্যাঁ, তখন এরকম হাইড অপশন দিলে ওটা মিনিমাল হয়ে যায়। আবার এখানে গেলে এটা শো অপশনে গেলে আপনি সবগুলো দেখতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে আসছে যেমন এই যে ভার্টিক্যালি, আমরা দুটো লাইনের মাঝখানে যদি গ্যাপ ক্রিয়েট করতে চাই ভার্টিক্যালি, তো এখানে আমার 100% আছে, আমি একটু বেশি করে দেবো, মানে হাইট বাড়িয়ে দেবো টেক্সটের, হ্যাঁ, মানে প্রত্যেকটা লাইনের হাইট বাড়িয়ে দিতে পারে। এটা বেশি পরিমাণ করলে যেটা হয় কি লেখা ভার্টিক্যালি টলার হয়ে যায়। স্ট্যান্ডার্ড এটাই থাকুক, এটা দেখালাম। আর এটা হচ্ছে হরাইজন্টালি আপনি বাড়াচ্ছেন, হ্যাঁ, এই লাইনগুলোর মধ্যে কম্প্রেশনস বাড়িয়ে দিচ্ছেন পুরো লাইনের মধ্যে, এটা এখানে স্পেস ক্রিয়েট করে। হ্যাঁ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ধরেন এই যে কোন একটার উপরে কত পয়েন্ট থাকবে, তো এটা ডিপেন্ড করে যে আমরা অনেক সময় ধরুন এই যে এই যে লাইন দুটা নিলাম, এটার মধ্যে আমরা ধরুন একটা পয়েন্ট দিচ্ছি, হ্যাঁ, এটা অনেকটা যে প্যারার মাঝখানে, দুটো প্যারার মাঝখানে আমরা কতটুকু গ্যাপ ক্রিয়েট করে নিচ্ছি, এই জিনিসটা আমরা এভাবে করি। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে আমরা ডিগ্রি, হ্যাঁ, লেখাগুলোকে যদি আমরা একটু অ্যাঙ্গুলার করতে চাই, বাঁকা করে ফেলতে চাই, তাহলে এরকম ডিফারেন্ট ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে শেপ করে দিতে পারি। আপনি যদি চান যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু রোটেট হয়ে গেল, এই জিনিসটার মাধ্যমে আমরা এটাকে রোটেট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অল ক্যাপ, আপনার লেখাগুলোকে সবগুলোকে বড় হাতে করে দিবে, হ্যাঁ, আবার দিলে আবার আগের পর্যায়ে নিয়ে আসবে। আর এটা হলো স্মল ক্যাপ, দেখুন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কোনো কিছু স্কোয়ার যদি আমরা নির্ধারণ করি, সে ধরুন এখানে আমরা লিখলাম একটা টেক্সট, আগে লিখি রোটেট ডিফল্ট করে দেই 0। এবার আমরা লিখলাম ধরেন a, এরপর লিখলাম 2। এখন আমি এটাকে বানাবো a স্কোয়ার, সেক্ষেত্রে আমি এই জিনিসটাকে ব্যবহার করি যেটাকে বলা হয় 2%। তখন এটা লেখাটা a স্কোয়ার হয়ে গেল। আবার অনেক ক্ষেত্রে যেটা হয়, যেমন ধরেন আপনি অক্সিজেন লিখবেন, একটা ও লিখেন, এটাকে আমি আবার অফ করে দিই, এই লেখাটাকে অফ। এটা এখন লিখেছি আমি ধরেন নর্মাল ও, এর পাশে লিখবো হচ্ছে 2, যেমন অক্সিজেন, এটা হবে নিচে, হ্যাঁ, কেমিস্ট্রির পাওয়ার থাকে নিচে আর ম্যাথের পাওয়ার থাকে উপরে, তো সেটাকে আমরা বলি সাবস্ক্রিপ্ট, এটা তখন হয়ে যাবে নিচে। এখন এগুলো আগে লিখে নেবেন, লিখে নিয়ে যেটা করা দরকার সেটা আপনি এইভাবে সেট করবেন। যেমন ধরেন আপনি এটাকে সাবস্ক্রাইব করেছেন, এরপরে আপনি যত টেক্সট লিখতে চান এরপরে ও কিন্তু সব নিচে হবে, তো এটা একটা প্রবলেম। তখন আপনার সমস্যা না, ওই লেখাটাকে আপনি সিলেক্ট করবেন, ওই লেখাটাকে জাস্ট কি প্রেস করে টেক্সট টুলটা নিয়ে আসবেন, টেক্সট টুলটা নিয়ে আসে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এটাকে আবার ডিসেবল করে দিবেন, হ্যাঁ, তাহলে ওটা আবার আগের মতো নরমাল চলে আসবে। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি টাস্ক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বাংলা লেখা যারা বাংলা লিখবেন তারা অবশ্যই আপনার পিসিতে বাংলা ফন্টটা ইনস্টল করে নেবেন। বাংলা ফন্ট ইনস্টল করা থাকলে অবশ্যই সেটা থাকবে। আর আপনি যদি ফন্টস না পান, আপনি গুগলে চলে যাবেন, ওখানে লিখবেন বাংলা, ওখানে গিয়ে বাংলা ফন্ট সার্চ দিলে আপনি ডিফারেন্ট এই যে লিপিঘর আছে, এখান থেকে আপনি ফ্রিতে অনেক ফন্টস পেয়ে যাবেন আসুক। অথবা আপনি গুগল থেকেও আপনি বাংলা ফন্ট নিতে পারেন, গুগল আপনাকে অনেক ফ্রি বাংলা ফন্টস দিচ্ছে, হ্যাঁ, তো সেটা আপনি লিখবেন গুগল বাংলা ফন্টস, এখানে গুগল লিখে দিলে হবে, তো গুগলের ভিতরে আপনি বাংলা ফন্টস পেয়ে যাবেন। এই যে এখানে এরকম অনেক ফন্টস আছে, তো এইসব ফন্টস গুলো আপনি ফ্রিতে নামিয়ে নিতে পারবেন। আবার কিছু আছে পেইড, যেগুলো হয়তো পারচেজ করতে, আপাতত আপনারা ফ্রি গুলো ব্যবহার করবেন। তো এখানে সার্চ দিলে আপনি ফ্রি গুলো পেয়ে যাবেন। এই যে এখানে কিপ্যাড থেকে আছে, তারপরে এই যে ফন্টস, এখানে এই যে ফ্রি ফন্টস, প্রিমিয়াম ফন্টস, হ্যাঁ, ফ্রি ফন্টস সার্চ দিলে এখান থেকে আপনারা ফ্রি গুলো পেয়ে যাবেন, যেগুলো পেমেন্ট করতে। আর এছাড়াও আপনি গুগল থেকে ফন্টস পেয়ে যাবেন, গুগলে বিভিন্ন রকম বাংলা ফন্টস আছে, এগুলো জাস্ট ডাউনলোড করে নিয়ে এই যে গেট ফন্টে বা এখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে এগুলোকে ইনস্টল করে দিতে হবে। ইনস্টল করে দিলে আপনার কিছুই না, ফন্টের উপর ডাবল ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তখন আপনি যে সফটওয়্যার ব্যবহার করবেন ওই সফটওয়্যারের ফন্ট ফাইলের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। যেমন এখানে ক্যারেক্টার, এখানে যদি বাংলা ইনস্টল করা থাকতো তাহলে এখানে আমরা বাংলা দেখতে পেতাম। হ্যাঁ, তো ঠিক আছে, আমি একটা ফন্টস এখানে আপনাদের ডাউনলোড করে দেখাই। সে ধরুন একটা ফ্রি ফন্টস আছে, যেমন এই যে ফ্রি ফন্টস, এটাতে আপনি যখন যাবেন তাকে যে কোনো একটা ফ্রি ফন্টস, অথবা আপনি এখান থেকে এই যে বাংলা গেট ফন্টস এখানে ক্লিক করবেন, এই যে এমবেডেড, এই যে ডাউনলোড অল, এটা দিলে আপনার ফন্টসটা ডাউনলোড হয়ে যাবে। দেন এটা যখন ডাউনলোড হয়ে যাবে আপনি জাস্ট ওর ফোল্ডারে এটাকে আনজিপ করে নেবেন। এই যে এটা আছে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট অল করে দিলে এটা আনজিপ হয়ে যাবে বা এক্সট্রাক্ট হয়ে যাবে, সেখানে আপনি যে ফন্টস গুলো পাবেন। তো এটার নাম হচ্ছে নটো, হ্যাঁ, নটো সেন বেঙ্গলি। এটাকে রাইট বাটন দিলে এখানে ইনস্টল আসবে, অথবা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে যেরকম ইনস্টল চলে আসবে, এটা ইনস্টল দিলে আপনার পিসিতে সেটা ইনস্টল হয়ে যাবে। ওকে, তো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসি, আমরা দেখি এই ফন্টটা আমরা পাই কিনা। তো আমরা এটার নামটা মনে রাখছি এনোট। অনেক সময় রিবুট করতে হয় সফটওয়্যার
থাকে। তো সেক্ষেত্রে আপনি ধরেন কোন একটা ফন্ট এখানে লিখবেন, তো এখানে একটা টেক্সট আপনি লিখেছেন। এখন আপনি তো আর বাংলা যখন লিখবেন অবশ্যই বাংলা কিপ্যাডে লিখবেন। হ্যাঁ, বাংলা কিপ্যাডে অভ্র অথবা ইউজ করতে পারেন। তো এখানে আমরা দেখি এটা আসছে কিনা, NOTO, এই যে নটোটা চলে আসছে বাংলায়। হ্যাঁ, তো এটা তো এখন আপনি বাংলা দেখবেন না, এই যে নটো সেন্স, এই যে বেঙ্গলি এক্সট্রা থেকে বাংলা লিখে সরাসরি বাংলায় চলে আসবে। কারণ বাংলা যদি আপনার কাছে রেডিমেড না থাকে, গুগলে গেলে সিম্পল বাংলা টেক্সট পেয়ে যাবেন। ও বাংলা দিয়ে সার্চ করবেন, এখানে প্রচুর বাংলা লেখা থাকে। আপনি এরকম একটা লেখা ধরুন কপি করে নিয়ে নিলেন, নিয়ে গিয়ে এখানে আপনি এটাকে পেস্ট করলেন। অনেক সময় দেখা যায় কি, এই যে লেখাগুলো আমরা যখন যুক্তাক্ষর এখানে আমরা লিখি, এগুলো একটু ঝামেলা করে। এগুলো ঝামেলা করার জন্য এটাকে একটা রেমেডি আছে, মানে ওভারকাম করা যায়। আপনি এখান থেকে ধরেন এই যে টাইপে চলে যাবেন, টাইপে গেলে এই যে শো ইস্ট এশিয়ান অফ, এগুলো অন করে দিবেন। এই দুটো জিনিস আইদার এটা অন করবেন, এটা অন করে যদি দেখেন যে ওটা চলে আসছে, অথবা এটা অন করে যদি দেখেন এটা চলে আসছে, ফাইন। এখন এই জিনিসটাকে আগে সিলেক্ট করে ওখান থেকে আগে সেট করে দিয়ে আসবেন, পরে আপনি আবার নতুন করে এটাকে পেস্ট করে নেবেন। ঠিক আছে, ইন্ডিক অপশনস, এটা ধরুন আমি ওকে করে দিলাম। এখন আমি আবার ওই লেখাটাই আবার নতুন করে পেস্ট করে দিই। এখন দেখেন এই যে এখানে যে যুক্তাক্ষরগুলো ওরকম চলে আসছে আমার ওখানে যেভাবে লেখাটা ছিল। ওকে, অথবা আপনি বিজয় কিপ্যাড ইনস্টল করেও সেটা দেখতে পান। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পুরো জিনিসটা প্র্যাকটিস করবেন। মজার সামনে আরো অনেক ভালো জিনিস আসছে, তো অপেক্ষা থাকুন। আর পুরোনো সব জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন। আর আপনার কমেন্টসে এগুলো জানিয়ে দিবেন কিভাবে আপনারা প্র্যাকটিস করছেন এবং তার শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।